সব দোষ আমারই। আমি এই জবান রে এখন কি করুম? এই জবান রে তো আমার এখন কোনো লাভ নাই। এই তোদের ভিতরে কোন হারামজাদা এই বিস্কুট চুরি করে খাইছে? আমি কি জানি আমালে কও কি লেগে, আর আমি চুলি কলমুবে কি লেগে? কোনো কিছু আনলে তো আমালে সবাই লাগে দাও। তাহলে কেরা চুরি করে খাইছে এটা? কেদা খাই পেলে জানো না আম্মা, গলে তো চলে একটাই আছে, তোমার বলো পোলা। তাই তো। আবির কই? কন্যা বাল নাক দেখে ঘুমাইতেছে দেখো। এই আবের, এই আবের, এই তাড়াতাড়ি উঠ। আর কত ঘুমাবি? জমিদারে ফুলাইছিস নাকি বেলা পর্যন্ত ঘুমাস? আবের তোমার পোলারে যে এখন ডাক্তার এখন কই উঠবো? উঠবো না কে? কি হইছে? কালকে কি দিন মন নাই? প্রথম রমজান, তাই কি হইছে? রমজান মাসে শয়তান বান্দা থাকে, আর তোমার পোলা শয়তানের থেকে কম কি? কালকে তো শয়তান বান্দা থাকবো আর শয়তানের কাম করবো তোমার পোলাই। আবের, এ আবের উঠস না কে? আলে আম্মা অলে এমনি ডাকলে তো উঠবো না, দেখো আমি কেমন উঠাই। আচ্ছা যা ডাক দে। এ ভাই ভাই, এ ভাই তাড়াতাড়ি উঠো, অনেক বেলা হয়ে গেছে। বুঝছি এমনি উঠবো না। হাই হাই ভাই, দেখছো না কি হয়েছে? তোমার টিকটক আইডি তো ব্যান হয়ে গেছে। কি? আমার এত বড় টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে? ভাবছি জানটা তো বাইরে গেছিল। এই তুই মিছে কথা কইলি কে? আমার টিকটক অ্যাকাউন্ট তো ঠিকই আছে। এ আইছে আমার টিকটক অ্যাকাউন্ট তোলা দিয়ে না, আমার টিকটক অ্যাকাউন্ট 4টা মাত্র ফলোয়ার, তার মধ্যে আমালে আম্মালা তোমার বন্ধুলে জোর করে ফলো দিয়েছো। 4 জন ফলোয়ার মানে আরেকজন কারা? আলে আম্মা বুঝো নাই, তোমার পোলাল তো। এই চুপ থাক। আরে আম্মা সকাল সকাল আমার ডাকতেছো কি লিখে তাই কও? বিস্কুট আনছি একদিন হইছে, তোকে ভিতরে চুরি করে খাইছে কারা তাই কও? কেদা খাই বুঝো না তুমি? চুল তো আমগো গলে একটাই আছে। এবারে তোর কি মনে হয় যে আমি চোর, যে বিস্কুট চুরি করে খামু? আমার তুমি কও দি, তুমি যদি আমার হাত দিয়ে ভাত বাইরে না দাও তাহলে তো আমি ভাতই খাই না। আর তোমার কি মনে হয় যে আমি বিস্কুট চুরি করে খামু? বুঝলাম না তোমরা দুইজন আমার দিকে এইভাবে তাকায় রইছো কে? আমি কি বিস্কুট চুরি করে খাইছি? আর আমি কি মিছে কথা কই? যারা মিছে কথা কয় তারা তো শয়তানের ভাই। আম্মা চকলেট বিস্কুট। এ না না না, মানে বিস্কুট হইছে। আর মিথ্যা কথা কইতে হবে না। খাইছস খাইছস আর মিথ্যা কথা কসকে? তোর এই মিথ্যা কথা করার জন্য হয় আমার একদিন ক্ষতি হয়ে যাবো, না হয় তোর একটা বড় সড়ো ক্ষতি হয়ে যাবো। দেখিস হইছে, বুঝছি। এগুলা বাদ দাও তো। আমার ডাকছো কি লিগা সকাল সকাল তাই কও? চুপ থাক। এই নে বাজারে যা। আরে এই সামান্য বাজারের লিগা আমার টাকা লাগে নাকি? আবুল গেলেই তো হয়। এ সামান্য বাজার মালাছে, খুলে দেখো। বুঝলাম না, এত বাজার আমগো বাসায় কি বিয়া লাগছে নাকি? কে জানোস না তুই কালকে থেকে রমজান? কি রোজা হয়ে পড়ছে? দেখছো অলে কি শয়তান এমনি এমনি কই? শয়তানকে কোনদিন ভালো দিনে খবর লাহে? এই কি কইলি তুই? এই চুপ থাক, তাড়াতাড়ি বাজারে যা। এই আই তুই। শালার কালকে অন্ধকারে খাইতে যায় মুখ চুক মাহায় লাইছি। দূর একটা বলদামি হয়ে গেল ভাই। বলো তো বলদামি করবই। হইছে, তোরা তো পাকনামি করা লাগবো না। আর বুঝলাম না, বাজারের ব্যাগ দিছে এত ছোট, আর এই যে লিড দিছে একদম বিশাল। দূর বুঝলাম না, বাসা থেকে একদম টাকা গুইনে কেটে দিল। এখন আমি বাজার থেকে টাকা মারুম কেমনে? দূর। আরে বন্ধু আমি থাকতে তোর কোনো টেনশন নাই, আমি তোর বুদ্ধি দেবো কিভাবে টাকা মারবি। হইছে, তোর মতো শয়তানের বুদ্ধি আমার লাগবো না। তোর থেকে কি আমি কম শয়তান নাকি? তুই এখান থেকে জাগা তো যা। তুই বন্ধু এই কথা কইয়া পারলি আমারে? কইয়া পারলাম। তোর মতো শয়তান আমার লগে থাকলে আমার সারাটা দিনই মাটি হইব। তুই এখান থেকে জাগা। বন্ধু এই কথা কইস না। যাক তুই এখান থেকে যা, নাহলে কিন্তু তোর মারমু আমি। যাক, বিষয়টা দেখে অনেক ভালো লাগলো। আর তোমার এই পরিবর্তনে আমি অনেক খুশি হয়েছি যে তুমি শয়তানকে কাছে রাখোনি। আর সামনে তো রমজান মাস, এই পুরো রমজান মাস তুমি এভাবেই থেকো। এক শয়তান গেছে আবার আরেকজন আয়া পড়ছে। তোমাকে ভালো জ্ঞান আমার লাগবো না। আমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, আমার বুদ্ধিতে আমি চলা পারি। তোমরা এখান থেকে যাও গা তো যাও যা। আইসি একদম জ্ঞানওয়ালারা জ্ঞান দিবার। দূর শালার ইমন হিসাব করে টাকা দিছে আর এত বড় একটা লিড দিছে। এমন মনে হইতেছে যে 2টা টাকা তো মারা পারোমি না, আর 2 টাকা দোকানে বাকি ধুয়া লাগবে। দূর কিরে বন্ধু, তুই হাইজে গেজে কই যাইতেছস? আরে মার্কেটে যাইতেছি পাঞ্জাবি কিনুম। তার মানে তো তোর কাছে টাকা আছে। বন্ধু আমার কিছু খাওয়া না বন্ধু, সকাল থেকে কিছু খাই না। টাকা থাকলে কি, টাকা থাকলে তো তোর খাওয়াবো না। তুই কোনদিন খাওয়াস? বন্ধু এবার আমি একদম কসম কেটে কইতেছি, তুই আমার আজকে খাওয়া, আমি কালকে একদম এই টাইমে তোরে খাওয়াবো। এই বেটা তুই যে কালকে খাওয়াবি, কালকে এই টাইমে তো রমজান। ও রোজা পড়ছে না? কে তুই রোজা রাখছ না? ও হ রাই তো, দিনে তো 2-3টা হয়। শালার তুই তো ওই কি খাবি খা। বন্ধু ওইটা না, মনটা একটু চাং চাং করতেছে, লনা একটু টান দেই।
একবার ফাটা মুদুরে কালকে হলো রমজান আর আজকে কইতেছে এগুলা খাইতে এগুলা খাওয়া বাদ দিছি বাদ দে। আরে বেটা কি এর বাদ দিছো যে তোর পকেটে এখনো প্যাকেট আছে লনা বন্ধু সিপাই যে একটা না, না, পরে, আরে পরে। বন্ধু আয় আয় আজকের দিনটাই খালি খামু আয় বন্ধু আয় কালকে থেকে রমজান কালকে থেকে ভালো হয়ে যাবো এই তাড়াতাড়ি কর আরে বেটা এটা কি তাড়াতাড়ি খাওয়ার জিনিস নাকি একটু রিল্যাক্সে খাবার দে না কি রে তোর ডাইনার থাকতে তোর বামার দেখাস কে? আরে আমি সবসময় বামার দেই খাই তুই ভাতও কি বামার দেখাস নাকি? আরে বেটা ভাত কি বামার দিয়ে খাওয়ার জিনিস নাকি বুঝলাম না সবাই খাই ডাইনার দে তুই কাজ বামার দে তুই কি বলদ নাকি? আরে বেটা সুজনে বললেই বুঝবি আয় কি ব্যাপার আবির নূর মোহাম্মদ তোমরা এই চিপাই কি করতেছো? না মানে কাকা এই যে বাজারে যাইতেছিলাম বাজারে যাইতেছো এই চিপাই মানুষ সিগারেট খায় তোমরা এই জায়গায় কি করতেছো? মানে কাকা আমি তো সিগারেট টিকেট খাই না এই যমুনায় খাই দেখি তোমার হাত দেখি তোমারটা দেখি তোমার হাতে সিগারেটের গন্ধ বেয়াদব তুমি সিগারেট খাও আরে তুমি অল্লাকে মিশ না সিগারেট খাও অল্লাকে মিশলে তুমি নষ্ট হয়ে যাবে হ কাকা আপনি একদম ঠিক কথা কইছেন ওর লগে আর ঘোরা দেব না ওর পকেটে তেমন সিগারেটের প্যাকেট আছে আর কাকা হইছে কি ও বিড়ি খাইবো দে ও আমার লগে করে নিয়ে আইছে আমারে পাহারাদার বানাইবো দে আইসা তোমার জানি অল্লাকে আর কোনোদিন না দেখি আর তরে যদি কোনোদিন সিগারেট খাই দেখলে হইছে একবার কাঁচা বাড়াই এলাম আল্লাহর পো তোরে খাওয়া বিপদে পড়ছি তুই জীবনও ভালো হবি না তুই সব জায়গায় মিছা কথা কস তুই লগে থাকলে আর শয়তানের অভাব করবো না সরেন দিকে আল্লাহর পো নিজে বাঁচলে বাপের নাম আর এই লিগে তোরে কইছিলাম বামাদের সিগারেট খা বামাদের সিগারেট খেলে আর ধরা খাইতি না মানুষ তো চেক করে ডাইনার এর লিগে তাই বামাদের সিগারেট খাই হাই রে এই মামা এই জল কুটিরে যাবেন না হ্যাঁ যাবো। আরে কয় টাকা 50 টাকা। আচ্ছা ঠিক আছে লন 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 তাড়াতাড়ি লন এই মামা এনে থামান এই লন মামা ওই ভাড়া না 50 টাকা কই তোমার গাড়ি তুলাইলাম। ওই মিয়া কি আর 50 টাকা আপনি না কইলেন ভাড়া 20 টাকা না তোমার 50 টাকা কইছি। হাই হাই কত বড় মিথ্যা কথা কয় মিয়া এই টুকরা চাইতে যাই মিয়া পোল্টি দিয়া লাইছেন এই তোমার লগে মিছা তো কম কে তোমার 50 টাকা ভাড়া করে গাড়ি তুলাইলাম। এর লিগে আমি আপনাকে মেনা লগে ভালো ব্যবহার করা উচিত না 20 টাকা রাখলে না রাখলে মিয়া ভাড়াই দিমু না ফাউল লোক কথা কর মিয়া এখনকার পোলা বানে কতটা খারাপ হয়ে গেছে খারাপ উপরে মিছা তো 30 টাকা কম দিয়ে গেল। কি ব্যাপার তোমার আসতে তো লেট হলো কেন? তোমার আসতে বলছি সকাল আর তুমি দুপুর আসলা কেন? আসলে জান ওই যে কি তোমার চেহারা দিন দিন এরকম নেশাখোরের মতো হইতেছে কেন? তুমি কি নেশা করো নাকি? না মানে জান দাম বেশি দিলে করা পারতাছি না কি? আরে না মানে জান আমি একটা বিড়ি পর্যন্ত খাই না কি বলো এইসব আচ্ছা যাই হোক তোমার আসতে তো লেট হলো কেন ওইটা বলো। আসলে জান হইছে কি আমার ছোট ভাই সকালে টয়লেটে পড়ে যাওয়ার পাটা ভেঙে গেছে এই মাত্র আরে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসলাম জান আমার সর্দি লাগেন কালকে রমজান তুমি এখনো মিথ্যা কথা কথা নাই তোমার ভাইরা মিথ্যা কথা দেখলাম মাঠে ক্রিকেট খেলতেছে আর তুমি এই জায়গায় মিথ্যা কথা বলছো যে তোমার ভাইয়ের পা ভাঙছে। ওরে বাসায় তুই এলাম আর মাঠে যাই খেলতেছে না তারা খালি মাঠে যাই আর খবর আছে আচ্ছা যাই হোক জান এইগুলা বাদ দাও অনেকদিন পরে দেয়া হলো আসলে আমরা একটু রোমান্টিক হই তাহলে কি করতেছো এই যে হাত দেখছো কালকে রমজান যাইবো রমজানের পরে তাহলে এতদিন আমি কি করব কেন রোজা রাখবা নামাজ পড়বা? আরে রোজা কি আমি কম রাখি নাকি প্রতিদিন তো 2-3টা হয় আরে 2-3টা না একটা রাখলেই হইব। আচ্ছা ঠিক আছে তাহলে এক মাসে একটা রাখমুনি আচ্ছা তুমি যাও তো কই যামু চুল কাটতে যাও। আচ্ছা ঠিক আছে 61 62 63 64 65 66 67 68 69 ওই কেদালে আলে ভাই তুমি এনে বুঝলাম না তুই এনে কি করতেছস তোর না বাসায় রে এলাম আলে কালকে তো লুজা না কালকে তো খেলা পেলাম না এর লেগে আজকে তুই মন বলে খেলতে পারলেছি তোর এই খেলার লিগে আমার সকাল সকাল ঝগড়া কি ভাই আরে না কিছু না আলে ভাই তুমি এখনো বাজারে যাও নাই দুপুর হয়ে গেছে তোমার এই সকালে কই ছিল না আম্মাই আম্মা তো তোমার এতক্ষণ খুঁজতাছে তোমার আজকে খবর আছে পাই এই কি এর খবর আছে আমার দেখে আমি ভয় পাই নাকি বাজার আনি না নিয়ে আমু সমস্যা কি তুমি আম্মালে দে ভয় পাও না না আরে না এ আম্মা যখন তোমার মালে তখন তো তুমি ব্যথায় আ উ করে চিল্লা আমার পায়ে ধরে মাপছো তখন উদা কি আরে বেটা ওটি কি ওটি তো আমি অ্যাক্টিং করি আ উ ও এটি না করলে তো বেটা মা আরো বেশি বেশি মারবো ওটি তো আমি বেতাই পাই না বুঝছ নাই সত্যি ও কি রে তোর সকাল সকাল বাজার বাড়াইলাম বাজার বাজার তুই কি করস আর বাজার গো না মানে ভাইয়া হুনো ইদো কি তোমার অ্যাক্টিং আরে না 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 কোনো বেতাই তো পাই নাই আরে মায়না খারাপ রইছে তুই আমার আগে কবি না এ এখন কে তুমি বললে আমালে দে ভয় পাও না আমার মারবে তোমার লাগেই না আম্মা তোমার পোলা তখন কি কইছে তুমি শুনছো না সব সবই তো শুনছি সেই সকালে তোর বাজার পাঠাইছি দুপুর পার হয়ে গেছে তুই বাজার আনস না এখন আম্মা এখন নিয়ে আইতা বসে থাক আর কথা কই দেবো না মানুষ কথা কইলে গন্ধ বের হয় আর তুই কথা কইলে মুখ দিয়ে গেলে মিছা কথা বের হয় 5 মিনিটের ভিতরে বাজার আনবি তাদের বাজারে যা আরে তুই বাসায় আয় বলদা লই লই আরে বাপ রে বাপ কি ভারী রে
রে নেই তো পারতাছি না। ওরে কইলাম 5 মিনিটের ভিতরে বাজার করে আনতে, ওরে এখনো খবর নাই, ওই আজকে বাসায় ওর খবর আছে। হ্যাঁ মা আজকে বেশি বলে মার দিবা, তোমার মাল বলে লাগে না, ইচ্ছা মতো দিবা আজকে। এবারেই তুই কি আমার ছোট ভাই, নির্গাত তোরে বাজার থেকে কিনে আনছে, নাহলে তুই সবসময় আমার মার খাবার আজকে। কি রে তুই বাজার নিয়েছিস? হদর দিয়ে বাজার নাও, আমার হাত মাথা একদম ব্যথা করতেছে। যা হাত মুখ দিয়ে ওই রুমে খাইতে যা। এই আম্মা, তুমি বাইলে এতগুলি টাকা দিলা, এত বড় একটা লিস্ট দিলা, কিন্তু বাজার কেমন জানি কম কম লাগতেছে ব্যাগে। কই না তো, ঠিকই তো আছে মনে হয়। না আম্মা, বাইলে আমি একটু বিশ্বাস করি না, তুমি মাই পেতে এটার মধ্যে কম আছে, আমি গেলাম কি। কো সবকিছু তো ঠিকঠাকই আছে। তাই তো দেখতেছি সব তো ঠিকই আছে। এই আম্মা, তুমি লেবু কয় দানতে কইছিলা? কেন এক খালি? এক হালি এনে দে, 3 ডিম কয় দানতে কইছিলা? এক খালি তো। এক হালি এনে তো 2 হ আসলে তো সবকিছু কম কম লাগতেছে মনে হয়। দেখছো আমি কইছিলাম না, বাইরের কোনো বিশ্বাস নাই, বাইরে থেকে টাকা মারছে। আবের এদিকে আই তো। বুঝলাম না কেবল এরে পারলাম না, এখন আবার কি কামে দিবা তাই কো। এ আর কোনো কাম করা লাগবে না, যে টাকা চুরি করছো ওই যে তোমার আগামী 1 মাস ভালো মতো চলবো। বুঝলাম না তুই এটা কি কস উল্টা পাল্টা। বাজারে তো কম কম লাগতেছে কে, কয়টা চুরি করছিস তাই কো। আরে আম্মা কি কও, আমি টিয়া চুরি করুম কে? চোর খাওয়ার আগে তাড়াতাড়ি টিয়া বাইর কর। হারামজাদা, দেখ বাবা তোর আমি কতবার কইছি এভাবে মিথ্যা কথা বলে টাকা চুরি করিস না। তুই টাকা চাইলে কেন তোর টাকা দেই না? আর এই ধর এই টাকা তুই খরচ করিস, আর এভাবে মিথ্যা কথা বলে কখনো টাকা চুরি করিস না। দেখ বাবা তুই যদি এভাবে মিথ্যা কথা বলতে থাকস তাহলে দেখবি কি আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে গা। কালকে থেকে রমজান, তুই একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর। আচ্ছা যাই হোক, তুই বুঝলি কেমনে যে আমি ডিম 2টা কম আনছি? আলে তোমার মতো বলদ ভাই আমি একটাও দেখি নেই। ডিম ওই হালিতে 4 তুমি আনছো 2। আরে শালার সব জিনিস ওজনে কমাইতে কমাইতে ডিমও 2টা কমে আলাইছি। কমে ভাই তো বলদ যে। বলো দই আর যাই, ওই টাকা তো সব আমার পকেটে আইছে। ঠকে নে এই শয়তানাল ভালো হইব না। দেখ প্রিয় এলাকাবাসী, সাহারির সময় হয়েছে, আপনারা সকলে সাহারি খেয়ে নিন, সকলে সাহারি খেয়ে নিন। কিরে সেরি খাওয়ার সময় পার হয়ে যেতেছে, আবির কি রোজা রাখবো না? সেরি খাইতে হয় নাকি? তোমার পুলাই লুজা লাগবো, শয়তানটা কোনোদিন দেখছো ভালো হইতে, ওই বলে আবার লুজা লাগবো। আবের আবের সেরি খাওয়ার সময় পার হয়ে যেতেছ তো, আই সেরি খেয়ে যা। কিরে উড়োস নাকি নাকি আমি আহমু? তাড়াতাড়ি উঠ, সেরি খেয়ে যা তাড়াতাড়ি আয়। আলে আমার তুমিও না, ওলে এমনি ডাকলে কি আইবো? দেখো কেমনে ডাকা লাগে, আমি ডাকতাছি। এ ভাই ভাই, এ ভাই তাড়াতাড়ি উঠো, দেখো আমার গরুর মাংস বুনা করছে। গরুর মাংস? এখনই যাই। আরে আম্মা তুমি আমার আগে কবে না যে গরুর মাংস রাঁধছো, তাহলে তো আমি আরো আগে আগে উঠতাম। আরে ওই তোরে না আমি এই বছর কইলাম যে আমি 30টা রোজা এরকম, তুই আমার আগে আগে ডাক দিবি গরুর মাংস রাঁধছে। বুঝলাম না এই ব্রয়লার, তুই জানতি যে আমি ব্রয়লার পছন্দ করি না, এর লিগে তুই গরুর মাংস কথা কই আবার ঘুম ভাঙাইলি। হ্যাঁ সি তোরা এই সিয়েরি খাওয়ার সময় মিথ্যা কথা কইলি। আই আমার ছোটবাদী আলে এমনি তো শয়তানের লগে মিথ্যা কথা কইলে কোনো সমস্যা নাই। এই তোর কথা গোবা দে তাড়াতাড়ি সেরি খা। সিয়েরি খাইবো কি দিয়ে? এই ব্রয়লার, এইটা বলে গরুর মাংস। আলে ভাই তাড়াতাড়ি খাও তো, সময় নাই। এই তুই চুপ থাকতো, তোকে সময় নাই, আমার কাছে অনেক সময় আছে। ইসিরে আমার মনে হয় আর রোজাটা রাখা হইল না। আবুলার মা তো ঘুমাইতেছে, তেলি কই রুমে যায় খামু, কেউ যদি না দেয় তাহলে তো আমার রোজা হইবই। এ ভাই বুঝলাম না, ঘুমবাতে কি বিলবিল করতেছো তুমি? আরে না আমার একটু খিদা লেগে গেছে। কি? আরে না না হিসু আইছে, হিসু। তা হিসু এসে যাও। জামু না তোমার করে করে লয়ে যাই। এই তুমি কি ড্রাইভার পড়ছো জেনে তুমি হিসু করবা? এই তুই চুপ থাক, যাইতাছি। যাও। ও মা, ফাদাই ভূত হয়ে গেল, গন্ডাল জানে কোন কাল, কান আচো হয়ে দেয় না। কিরে ফ্রিজে বিস্কুট নাই, তেলে আজকে মা বিস্কুট কনে রাখছে? এই তো ড্রামের ভিতরে রাখছে নাকি, এনেও তো নাই। হাই হাই দেখছোস মার কত বুদ্ধি, ফ্রিজের উপরে রাখছে, কিন্তু তাতে কি আমি তো অনেক লম্বা, এন থেকে পেয়ে রেখে পারো। কিরে গিনতে পারতাছি নাকি,
বুঝলাম না, এত চেষ্টা করতেছি গিলতে তো পারতাছি না। ও বুঝছি, একটু পানি খাওয়া লাগবো, যাই একটু পানিও খেয়ে এই গে। গলাটা ব্যথা করতেছে রে, বুঝলাম না, পানি খেলাম 4-5 বার তাও গলা ব্যথা করে কে? আম্মা কি হয়েছে ডাক্তার সুস্কে? আলে আম্মা দেখো তোমার পোলা কি করতেছে। আবুল, আমি যা দেখতেছি তুই কি তাই দেখতেছস? হ আম্মা। বুঝলাম না, তোমরা দুজন আমার দিকে এইভাবে তাকায় রইছো কে? ভাইয়া তুমি ব্লাশ করতেছো? হ। কয় বছর পরে ব্লাশ করতেছো কত? কেন 1972 73 ওই যে আলে মনে করা লাগবে না, তুমি ব্লাশ করলে তো তোমার মনে পড়বো। আচ্ছা যাই হোক ভাইয়া, তোমার এই পলিবল তো দেখে না আমার অনেক ভালো লাগছে। আম্মা তোমার পোলায় না তোমার কথা শুনছে। ভাইয়া তোমার এই পলিবল তো দেখে না আমি অনেক খুশি, এমনি থাইকো। লাও হইছে আয়। আমি বলে পরিবর্তন হয়েছি, আমি যে বিরাজ করতেছি কে এটা তো ওরা বুঝলো না। আমি বিরাজ করতেছি এরকম মুখ দেওয়ার নামে। একটু পানি খেয়ে পারন দেয়া। দেখছো আম্মা, ভাইয়া কোনোদিন ভালো হইব না, দাঁত ব্লাশ করার নামে পানি খাইতেছে। দাঁড়া, ওরে ভালো করার ব্যবস্থা করতেছি। হারামজাদা, রোজা রাখার নামে খালি খাওয়া না? এই মারতাছো কি লিগে? হারামজাদা, রোজা রাখবি না ভালো কথা, তাহলে সেরি খেলি কে? আর রোজাটা ভাঙলি বা কি লিগে? যা আমার বাসা থেকে বেরো, দরজা খোল। তুই আর বাসায় যাবি না, যা। কি ভাই আজ কেউ কি ব্যথা পাও নাই? এত জোরে বলে কেউ কারো মারে? কি করছিলাম, সামান্য একটু রোজাই তো ভাঙছিলাম, এত জোরে মারলো? হাত পাও প্যারালাইসিস হয়ে যায় পারে না, যে শক্তি দেয়া হয়। দুধ কি বেসাল পারোস? আমার বাসাতে কোনো জায়গা নাই, যা বাসাতে বেরো। আলাম এত কথা কল কি আছে, বাল করে দলে। বাসার দিকে বের করে দিল না, আজকে সারাদিন আমি আর বাসায় আমু না। দেখছো মেয়েরাও শান্তি পায় নাই, বাসা থেকে বেরোতে না বেরোতে আবার আবুল রে দিয়ে ফোন দেওয়া হইতেছে। নির্ঘাত আমার দিয়ে কোনো কাম করাইবো? আজকে সারাদিনই আমি ফোন ধরুম না, দেহ মরা কতক্ষণ ফোন দেওয়া পারে। দূর কিরে বন্ধু, কিরে বন্ধু, তোর এই অবস্থা কে? হেই, আমার অবস্থা ঠিকই আছে, তোর ড্রেসের অবস্থা কেন? আরে দূর, ড্রেস আপের কথা বাদ দে তো, কিন্তু তুই এনে কি করতাছস? গজল শুনতাছি। গজল শুনতাছস? কিরে বন্ধু, এইটা তোর ওই ইয়ারবাডটা না যেটা অনেক বিট দেয়? হ্যাঁ। তেলে বন্ধু দে না, আমি একটা গান শুনি। হেই, রমজান মাসে কেউ গান শুনে? আর তুই কি রোজা রাখছ না গান শুনতেছস? হ, রোজা তো রাখছি। আর দূর বন্ধু এগুলো বাদ দে না, দে না একটা গান শুনি। না, দেওয়া যাবে না। আরে দে একটা গান শুনি, ফেরত দিয়ে দিমু। না না, দেওয়া যাবে না। দূর আলার পোহালা পাটটা কি নিল, গান শোনা যাইব না। আলার পলা উষ্টা খেয়ে পড়ে যাওয়ার মোবাইলটা ভেঙে যায় পারে না। ওরে মারে, আয় হায়, আমার মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে, এখন আমি গজল শুনবো কেমনে? হাইলা কুই হারা পারলাম না, নগদ তোর মোবাইলটা পুরো ভেঙে গেল গা। তুই যদি না আইতি তাহলে আমার ফোনের ডিসপ্লে ভাঙতো না, আর আমি এখন গজল শুনবো কি দিয়া? আরে বন্ধু, গজল তো আমার মোবাইল দিয়ে শোনা পারি। আয় আয় আমার মোবাইল দিয়ে শুনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু বন্ধু আমার মোবাইল দিয়ে শুনলে কিন্তু আমি আগে শুনুম। দে ইয়ারবাডটা দে। ফোন দিতেছে, ফোন দিয়ে তো আজকে আমার লাভ নাই। আজকে রাতের আগে তো আমি বাসায় যাবো না, আমারে মারছে না, আমি তো আজকে বাসার একটা কামও করুম না। এই তাইলে তুই তাড়াতাড়ি গান শোন, তারপর তো আমার শোনা লাগবো। ও হ, শালাই যেভাবে গান শুনতেছে আর নাচতেছে, আমার তো মনে হয় না শালাই রোজা রাখছে। আরে বন্ধু, তুই তো অনেকক্ষণ ধরে শুনছিস, এখন আমার যে আমি একটু শুনি। আরে বন্ধু দে না আরেকটা গান শুনি, তারপর নি। আর কতক্ষণ ধরে তুই শুনবি? আমারও তো শোনা লাগবো নাকি? এই তোমরা দুজন এই জায়গায় কি করতেছো? গান শুনতাছি স্যার। রমজান মাসে গান শোনো মানে? না স্যার, আমি তো গান শুনতাছি না, আসলে এটা ও আমারে দিয়ে কইলো কি গান শুন, তাহলে তোর ভালো লাগবে। না স্যার, ও তো মিথ্যা কথা বলতেছে স্যার, আমার তো ফোনই নষ্ট স্যার। ইনশাআল্লাহ ওর ফোন নষ্ট, এখন যদি স্যার ওইটা দিয়ে হেলাই তাহলে তো আমি ধরা খেয়ে যাবো। ওর ফোনটা ভালো হয়ে গেলে আমি বেঁচে যেতাম। এই দেখেন স্যার, আমার তো ফোন নষ্ট। ওই নষ্ট, তোমার ফোনটা দিয়ে ভালো আছে? স্যার একটু আগে তো পুরো নষ্ট হয়ে গেছিল। ওই স্যার মিথ্যা কথা বলতে হবে না, চলো নামাজ পড়তে হবে, নামাজের সময় হয়ে গেছে। ঠিক আছে স্যার। এই তুমিও আসো। স্যার আপনারা যান, আমি একটু পরেই দিয়েছি, ড্রেসটা পাল্টে আহি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, তুমি চলো। বুঝলাম না, ফোনটা নষ্ট আছিল, আমি কইলে আমার ফোনটা ভালো হয়ে গেল গা। সাহা মুখ দিয়ে বের করতেছি, তাই তো সত্যি হয়ে যাইতেছে।
বুঝলাম না, বারবার ফোন দিতেছে। আজকে আর আমি কোনো কামই করুম না, যতই ফোন দেখ কোনো লাভ নাই। ওই ওই তুই এত ফোন দিতেছিস কি লিখে? দেখতেছিস না আমি ফোন ধরতাছি না? বাল আমার। এই বেদব, এসব কি বলতেছো? রোজা রমজানের মাসে এসব গালাগালি করতেছো? সকালে না তোমার বান্দা আসার কথা, তুমি এখন আসো নাই? জান তুমি না? আচ্ছা আচ্ছা আমি এক্ষুনি আইতেছি। এ ভাই এই বান্ধে যাবেন না? বান্ধে হ যামু। এই ভাই এই আপনি ওই দিনকে আমার এমনি ভাড়া কম দিয়েছিলেন, আপনার নিয়ে যাওয়া যাবো না? আরে ভাই সেদিন একটু সমস্যা ছিল, আজকে আমি ভাড়া ঠিকঠাক দিমুনি। ভাই 50 টাকা ভাড়া মাত্র 20 টাকা দিছিলেন ভাই, আপনার নিয়ে যাবো না ভাই আমি। আরে ভাই আজকে আমি ভাড়া একটু বাড়াই দিমুনি। ভাই ভাড়া কিন্তু 100 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে 100 টাকা দিমুনি, আপনি লন 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 লন, একটু তাড়াতাড়ি লন, তারা আছে। ওই দিনকে 50 টাকা ভাড়া মাত্র 20 টাকা দিছে, আর আজকে রাস্তার দূরত্ব অনেক বেশি আর ভাড়াও বেশি। আমার তো দেখে ওরে মনে হয় না যে আজকে আমার 100 টাকা ভাড়াটা দিব। ভাই আপনি যদি একটু সামনে বইতেন, কারণ রাস্তাঘাটে যদি মহিলা মানুষ উঠে। ও হ তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে। ইসি রে, আজকে প্রথম কেউ আমারে বুধাই বানায় থুয়ে গেল। আর বুঝলাম না হালার পলায় বুঝলো কেমনে জ্বরে আমি ভাড়া দিব না। আর যাই হোক হালার পলায় যেহেতু আজকে আমার নেয় নাই, এই হালার পলা 100% আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করবো। হালার পলা যিনি গুনকার দূর আর তারতে যাওয়া লাগবো আমার। আরে এত দূরে কেউ ডাকে, কোনো ভ্যান নাই কোনো কিছু নাই। আর তারতে আইতে আইতে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে গা। ওই জলকুটিরই তো ভালো ছিল। এটা তুমি কি বলতেছো? রোজা রমজানের মাসে তো দেখা করাই ঠিক না, আর বলতেছো জলকুটিতে দেখা করতে। আর তোমার মাথায় এটা কি? আরে এটা আসলে কি, মায় আসলে সকালবেলা আমার পাঞ্জাবি ধুয়ে দিছে, এর লিগে তো পাঞ্জাবি পরে আসতে পারি নাই। এর লিগে এটা পরে আইছি যাতে যে কোনো জায়গায় নামাজ আদায় করতে পারি। আচ্ছা তাহলে সত্যি তুমি রোজা রাখছো? আরে হয় এতক্ষণে তো 2-3টা রোজা হয়ে গেছে। কি? আরে না মানে ওই যে বিস্কুট খাইলাম, পানি খাইলাম। তার মানে তুমি রোজা ভাঙে ফেলাইছো? আরে না আমি মানে কইতেছিলাম আমি সিয়ারির সময় বিস্কুট আর পানি খেয়ে আজকে রোজা রাখছি। ও আচ্ছা, তাহলে তো তোমার আজকে অনেক কষ্ট হবে। হজান কষ্ট তো হইবই, তাই আসো না একটু আদর করো। এই তো রোজা রমজানের মাস, এগুলা করা ঠিক না। আর তোমার এটা তো অনেক সুন্দর হয়েছে। কি তুমি এখনো চুল কাটো নাই? তুমি এখনো মিথ্যা কথা বলতেছো, আর তুমি রোজাও রাখো নাই? না মানে জান তোমার সাথে দেখা করে আসাটা আমার ভুলেছে। থাকো তুমি, আমি চলে গেলাম। যাও না জান, যাই না জান, আমি কালকে থেকে পাঞ্জাবি পরে আমুনি। তোমার আর পাঞ্জাবি পড়তে হবে না, তোমার সাথে ব্রেকআপ। ট্রাক দেয়া যাইতেছে গা, ব্রেকআপ করবো আমার সাথে? যাওয়ার সময় উষ্টা খেয়ে পারে না? কি রে, মুখের কথা মুখে রইলো আর উষ্টা খেয়ে গেল গা। দূর ও রাগ দেয়া যাইতেছে গা, আমিও যাই গে। এটা এই হালার পলা লাগি ব্রেকআপ হয়েছে, দূর এটা তুই যাবো। বুঝলাম না, হারাটা দিন এই রাস্তায় ব্যান থাকে। আজকে এতক্ষণ ধরে এনে বয়ে রয়েছি, কোনো ব্যান নাই কোনো কিছু নাই। এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, দূর কেউ আয় না, সব ভ্যানালা মরছে না। এ ভাই এই রাস্তায় ভ্যানালা রাহে না কিল্লিগে? ভ্যানালা গো কি হয়েছে? আসলে ভাই হয়েছে কি, সকালবেলা রাস্তায় একজন ব্যানালা অ্যাক্সিডেন্ট করছে, এই জন্য সব ব্যানালারা মিলে ওনারা দেখতে গেছে। ভালো মানুষ ছিল তো তাই। ও ভ্যানালা অ্যাক্সিডেন্ট করছে না? বুঝলাম না, ওই যে ওই ভ্যানালা নাকি যারে আমি সকালবেলা কইছিলাম অ্যাক্সিডেন্ট করতে? বুঝলাম না। হাই রে, আমি তো একটা জিনিস খেয়ালই করি নাই। আমি সকালবেলা থেকে মুখ দিয়ে যা কইতেছি তাই তো সত্যি হয়ে যাইতেছে। কি রে, আমার ভিতরে কি কোনো অলৌকিক শক্তি হয়ে বললো নাকি? তাহলে একটু পরীক্ষা করে দেখা লাগে তো। শক্তি তো পাইলাম, কিন্তু এটা কাজে লাগাম কেমনে? দোকান যেহেতু আছে, এই শক্তি দিয়ে কি খালি মানুষের ক্ষতি করা যায় নাকি বুকাও বানানো যায়? দেই তো। ওই কিরে কই যাস? টিয়া দে যা। বুঝলাম না, টাকা না একটু আগে দিলাম। একবার থাপড়ে কান ফাটাইলাম, টিয়া কোন দিলি? আরে তুই তোর পকেট চেক করে দেখ। আলার বলা রোজা রমজানের মাসে মিছে কথা কস। বুঝলাম না, ওর টিয়া দিতে দেখলাম না, ও টিয়া দিল কখন? আরে বাস, এইটা আমি কি শক্তি পাইলাম? এটা দিয়ে তো খালি মানুষের ক্ষতি না বুকাও বানানো যায়। তাহলে তো আমি অল্প দিনে এখন বড় লোক হয়ে যাবো গা। বিস্কুটটা খেয়াল হই, তারপরে দেখাইতেছি আমি কি কি করি এই শক্তি দিয়ে। এই তুমি এগুলো কি করছো রোজার মাসে? আর এইভাবে মানুষের ক্ষতি করে নিজের ভালো করো না, তাহলে দেখবে পরবর্তী তুমি অনেক বড় একটা বিপদে পড়বে। এই তোর না কইছি যে আমার জ্ঞান দেওয়া লাগবে না, আমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, আমার বুদ্ধিতে আমি চলা পারি। তুই থেকে জায়গা দেখো, এভাবে মানুষের ক্ষতি করা কিন্তু ঠিক না, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। দু এই হালার পলা জ্বালাই বাস্তাস দিনে, হালার পলায় বুবাই গেলে ভালো হইতো। কিরে এ হালার পলা দিয়ে বুবা হয়ে গেছে, এখন তোর একদম ভাই ব্রাদার চ্যানেলের কমেডিয়ানের মতো লাগতেছে। এ হালার পলা তুই থেকে জায়গা তো যা। বুঝলাম না, আমি গিলা পারতাছি না কি লিগে। বুঝলাম না, আবার কল দিচ্ছে। সারাদিন কল দেওয়া লাগে না? ও এখন তো ইফতারি সময় হয়ে গেছে, আর আমি তো একদম সারাদিন রোজা আছি। এর লিগে মনে ইফতারি লিগে ডাকতাছে। যাই আমি বাসায় যাই, ইফতারি করি গে। কিরে
এই রুমে আবুল মাই কেউই নাই। ও মানে ইফতারি বানাইতেছে, রান্না করে আছে, রান্না করে দেই তো। কি রে, রান্না করেও কেউ নাই, বুঝলাম না কোনে গেল। ও এই যে এই রুমে। কি রে তুই এনে বয়ে রইছ আর আম্মা হয়ে রইছে, ইফতারি বানাই নাই? ভাইয়া ভাইয়া আম্মার কি জানি হয়েছে, আম্মা কথা কইতে পারে না, হাত পা নুলতাছে না। কি কস, কেমনে হইলো? তুই ডাক্তারের কাছে নাস নাই? ডাক্তারের কাছে কেমনে নেব? তোমার সকাল থেকে ফোন দিতেছি, তুমি ফোন রিসিভ করো না। এমুলে তো আমি বাঁচাই একলা, কেমনে কি করবো? কোন লোকে গেলে আম্মা এই জায়গায় নিয়ে হুয়াইছি। কখন হয়েছে এটা? তুমি যখন বাজারতে গেলে গা তখন আমার কি জানি হইলো, আম্মা পড়লে গেল, তারপরে তো আমার কথা কয় না। হাত পা প্যারালাইসিস হয়ে যেতে পারে না, যে শক্তি দেওয়া হয় দুধ তেলিকে আমার লিগে আমার এরকম হয়ে গেছে। এমনিতে আমি সকাল থেকে যা করতেছি তাই তো সত্যি হয়ে যাইতেছে। তেলিকে আমার এই অবস্থার জন্য আমি দায়ী। হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, তোমার মার এই অবস্থার জন্য আজ তুমিই দায়ী। তোমার মা তোমাকে সবসময় বলতো যে এত মিথ্যা কথা বলো না, লোকের ক্ষতি করো না, কিন্তু তুমি তোমার মায়ের কোনো কথাই শোনোনি, আর আজ তোমার মায়ের এই অবস্থার জন্য তুমিই দায়ী। ভাইয়া ভাইয়া কই যাও ভাইয়া, শুনো ভাইয়া, ভাইয়া গেল গা, আমি একলা কেমনে কি করবো? আমার মায়ের এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। মাই আমার সবসময় কইতো যে তুই মিথ্যা কথা কইস না, কিন্তু আমি আমার এই জবান দিয়ে সবসময় মিথ্যা কথাই কইছি। সব দোষ আমারই। আমি এখন আমার এই জবান রে কি করুম? এই জবান রে তো আমার এখন কোনো লাভ নাই। এই জবান আমি এখন কাইটা ফেলামু। এটা কি করছো তুমি? তুমি যেটা করতে যাচ্ছ এটা তো কোনো সমাধান না। তোমার কাছে কোনো সময় আছে নিজেকে পরিবর্তন করার। এতদিন পর্যন্ত তুমি তোমার এই জবান দিয়ে শুধুমাত্র মিথ্যা কথা বলে এসেছো, আর এখন এই জবান দিয়ে একবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দেখো, তিনি ক্ষমাশীল, তিনি অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। আপনি আমাদের জবান দিয়েছেন সত্য কথা বলার জন্য, কিন্তু আমি আমার এই জবান দিয়ে সবসময় মিথ্যা কথা বলছি, আর আমি সবসময় মানুষের ক্ষতি করছি। আর আজকে তো প্রথম রমজান, আমি সেই রোজাটাও রাখি নাই। আমি অনেক পাপ করছি, কিন্তু আল্লাহ আপনি আমার পাপের শাস্তি আমার আম্মারে দিয়েন না। আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি আমার আম্মারে সুস্থ করে দেন। আল্লাহ আপনি আমার আম্মারে সুস্থ করে দেন। আল্লাহ আপনি আমার আম্মারে সুস্থ করে দেন, আমার বাপের শাস্তি আমার আম্মারে দিয়েন না। হ্যালো আলে ভাইয়া তুমি কই আছো? তাড়াতাড়ি বাসায় আছো, আম্মা না সুস্থ হয়ে গেছে। বুঝলাম না ভাইয়া, এখন আইতাছে না কে? আলে ভাইয়া তুমি আইছো, দেখো আম্মা না কেমনে জানি সুস্থ হয়ে গেছে। আর বুঝলাম না তখন তুমি না কই গেলা? সকালে তো রোজা ভেঙে ফেলাইছোস, দুপুরে কি কিছু খাইছোস? তোর মুখে তো শুকনো শুকনো লাগতেছে কে? আম্মা তুমি আমারে ক্ষমা করে দাও আম্মা। আমার এই মিথ্যা কথা বলার কারণে আরেকটু হইলে তোমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। আর আম্মা তুমি সবসময় ঠিক কথা কও, মিথ্যা কথা বললে অন্য কারো ক্ষতি করলে একটা সময় ওই ক্ষতি নিজেরই হয়। আমি এই রমজান মাসে পরিবর্তন হয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে থেকে আমি সবগুলো রোজা রাখব আর নামাজও পড়ব। আবুল তুই আমারে ক্ষমা করে দে ভাই। আলে ভাই তুমি এদিকে কি কইতাছো? আর আম্মা তান ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আরে কি তোরা বাচ্চা বলার মতো কান্নাকাটি শুরু করলি? উপরে আয় বয়, কালকে তুই রোজা রাখিস। ভাইয়া এত কথা কই, তোমার চুলগুলি না তোকাই মতো তো কাইতো। আম্মা দেখছো একবেলে পুলাপুলি তোকাই মতো লাগতেছে, ওই যে লাস্টে যে বস্তা নিয়ে গুলে না একবেলে অগমতো লাগতেছে। আবারও তোরা দুজন শুরু করলি? কে আমি কি ভুল কথা কইছি নাকি? এ ভাই কও আমি ঠিক কইছি না? এই আয়নায় দেখো, আয়নায় দেখলে বুঝবা। এই যে দেখো তোমার চুল কত বলো হইছে। মিথ্যা কথা বলা এইটা তো এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আর কিছু মানুষ তো সারা বছর মিথ্যা বলার সাথে সাথে রোজা রেখেও মিথ্যা বলাটা ছাড়ে না। আমরা হয়তো মনে করি যে রমজান মাস আর সব মাসের মতোই একটা স্বাভাবিক মাস, আসলে সেরকম না। রমজান মাস হলো একটা নাজাতের মাস, মাগফিরাতের মাস। রমজান মাস হলো আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফের একটা সুযোগের মাস। যেহেতু আমি আপনি সেই সুযোগটা পেয়েছি, তাই আসুন সবাই মিথ্যা বলা থেকে বিরত থাকি আর রমজান মাসে একটু বেশি বেশি আমল করি।
গাইস আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করেন। আর হ্যাঁ গাইস আমাদের আগের রমজানের ভিডিওতে আপনারা অনেক বেশি রেসপন্স করেছিলেন, মানে অনেক বেশি ভালোবাসা দিয়েছিলেন, তো আশা করি এইবার রমজানের ভিডিওতে তার থেকে বেশি ভালোবাসা দিবেন। আর গাইস যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখেন তারা তো দেখেনি, যারা ফেসবুকে দেখতে চান তারা আমাদের পেজ ভাই ব্রাদার্সে গিয়ে দেখতে পারেন, ডেসক্রিপশনে লিংকও দেওয়া আছে। তো গাইস আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করেন। তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন আর রমজান মাসে বেশি বেশি আমল করতে থাকেন। আল্লাহ হাফেজ।